24শে ডিসেম্বর গিয়েছিলাম সুনিধি চৌহানের কনসার্ট দেখতে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। সুনিধি চৌহানের পারফরমেন্সের ভিডিওগুলো দেওয়ার আগে বলে নিই একটু কনসার্ট শুরু হওয়ার আগে কি হলো। 5টা নাগাদ মেলা প্রাঙ্গণে পৌঁছে দেখলাম সেখানে সুনিধি চৌহানের কনসার্ট ছাড়াও আরও একটা কনসার্ট রয়েছে। অনেক কষ্ট করে প্রায় 15-20 মিনিট খোঁজার পরে আমরা সেই গেটটা পেলাম যেখান দিয়ে ঢুকে সুনিধি চৌহানের কনসার্টে যেতে হবে। 7টার সময় গেট খোলার কথা ছিল। 5টার সময় আমরা যখন ফিজিক্যাল ব্যান্ডটা কালেক্ট করতে পারিনি, একটু টেনশন হচ্ছিল যে কি হবে, কারণ কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটা গার্ড আমাদের ভেতর দিয়েই ঢুকিয়ে দেয় এবং ভেতর দিয়ে যখন ঢুকি তখন দেখি যে সুনিধি চৌহানের মাইক টেস্টিং চলছে। তখনও মাইক টেস্টিংও গানগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অবশেষে আমার মনে হলো যে মাইক টেস্টিংয়ে যদি সব গান শুনিনি তাহলে কনসার্টে আর কি শুনবো, তাই চলে গেলাম ফিজিক্যাল ব্যান্ড যেখানে দিচ্ছে সেখানটায়। এবং সেখানে গিয়ে শুনলাম যে আমরা যেহেতু ভেতরেই রয়েছি, একবার যদি আমরা বাইরে বেরিয়ে যাই তাহলে 7টার সময় যখন গেট খুলবে তখনই আমরা ঢুকতে পারবো, তার আগে আমরা ঢুকতে পারবো না। তাই আমি আর বোন ঠিক করলাম যে ভেতরে আরও কিছুক্ষণ থেকে 6টা নাগাদ এখান থেকে বেরোবো। ছবি তুলে বাইরে চ, এখানে বসতে পারিস, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। 6টার সময় বেরোবো। এরপর 6টা নাগাদ যখন বেরোলাম তখনই বুঝলাম যে মস্ত বড় একটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে। ভেতরে ফাঁকা ফাঁকা বেশ ভালো ছিলাম, কিন্তু বাইরে যখন বেরোলাম তখন তো প্রচণ্ড ভিড়, মশার কামড়, এবং তার থেকেও বড় কথা 7টার সময় গেট খোলার কথা, 8টা বেজে গেছে তখনও গেট খোলেনি। এবং এই যে এত মানুষজন দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছে এবং রীতিমতো সবাই রাগে ফেটে পড়ছে। তারপর অনেকক্ষণ ধরে চিল্লামিল্লি করার পর অবশেষে এই প্রথম গেটটা খুলে দেয় এবং এই প্রথম গেটটা খোলার পরে আবারও আটকে দেয়। তারপর সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে রীতিমতন যেই চেকিংয়ের গেটটা রয়েছে সেটা পারলে প্রায় ভেঙে দিয়ে সবাই ভেতরে ঢুকে গেছে। অর্থাৎ এই কনসার্টে ঢোকার সময় কোনো রকম চেকিংই হয়নি, কারণ এতক্ষণ দাঁড়িয়ে এবং মশার কামড় খেয়ে সত্যি মানুষের আর ধৈর্য ছিল না। এটাই ওরা ভুল করেছে। ভেতরে ঢুকিয়ে দিয়ে যদি এই কাজটা করতো, আটকে রাখতো, তাহলে হয়তো মানুষেরা তো ক্ষোভ পারতো না। অবশেষে 8:30 নাগাদ সবাই মিলে ঝামেলা করে রীতিমতো গেট পারলে ভেঙে দিয়ে যেখানে কনসার্টটা হবে সেইখানেও সবাই ঢুকে পড়ে। অর্থাৎ ম্যানেজমেন্ট প্রচণ্ড বাজে ছিল। 7টার সময় গেট খোলার কথা থাকলেও সেটা খোলেনি এবং যতদূর আমি লাস্ট মেসেজ দেখেছিলাম 9টায় কনসার্ট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও শুরু হয় 9:30টার সময় এবং চলেছে রাত 12টা অবধি। এবং 12টার পরেও তামান্না ভাটিয়া এসেছিল এবং তারপরে আমরা আর থাকিনি, 12টা অবধি থেকে আমরা তারপরে বেরিয়ে আসি। 9:30টার সময়ও যখন শুরু হচ্ছে না তার আগেও মানুষজন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে যে কখন শুরু হবে, টাইম জ্ঞান কোনো নেই, এমনি মানুষ বিরক্ত। তারপরেও আমার আশেপাশের মানুষজন বলছিল যে দেখবি যখনই সুনিধি চৌহান উঠবে সবার রাগ গলে জল হয়ে যাবে, এবং সত্যি হয়েছেও তাই। সেটা আপনারা এই রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবেন যখন সুনিধি জাস্ট স্টেজে উঠেছে এবং গান গাওয়া শুরু করেছে। আমাদের গোল্ডের টিকিট ফ্যানপিটের পরেই ছিল গোল্ড, তারপর ছিল ব্রোঞ্জ, আর সাইডে ছিল সিলভার আর প্ল্যাটিনাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট শুধু একটাতেই ছিল, বাকি সবই ছিল স্ট্যান্ডিং। আখ গানটার প্রমোশনের জন্য সুনিধির সাথে সানিয়া মালহোত্রাও এসেছিল এবং এই নাচের অংশটাও দারুণ ছিল। সুনিধির কনসার্টের ধরনটা অনেকটা পপ কনসার্টের মতন, এখানে নাচ থাকে, গান থাকে, তাই এখানে চেয়ার যদি থাকতো তাহলেও মনে হয় সবাই চেয়ার ছেড়ে দিয়েই নাচানাচি শুরু করে দিত। কিছু কিছু সেমি ক্লাসিক্যাল বেসড গানও গেয়েছে এবং সেগুলো অসাধারণ এবং সেগুলোতে অনেক হাততালিও পেয়েছেও। 3 ঘন্টার সময়টায় যখন মাঝখানে একটু সিঙ্গাররা রেস্ট নেয় তখন কোনো কোনো ক্ষেত্রে দেখেছি অন্য কেউ এসে গান গায় বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট চলে।
এখানে সেই মাঝের অংশটুকুতে নাচ হয়েছে লাকি বয় গানে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুবই ভালো, নতুন করে সুনিধি সম্পর্কে কিছু বলার নেই। পরবর্তী ভিডিওতে আমি কনসার্টে যে কটা ভিডিও করেছি সেগুলো আমি আপলোড করছি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে আবার অন্য কোনো কনসার্টে। খুব শীঘ্রই আমি আরও একটা কনসার্টে যাচ্ছি, সেটা হলো সোনু নিগমের কনসার্ট 9 ফেব্রুয়ারি। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই বুক মাই শো থেকে টিকিট কাটতে পারেন এবং যেতে পারেন। কনসার্টের গানগুলো শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের মতো বাই।